আজকের কর্মশালার প্রধান অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, উপস্থিত রয়েছেন এখানে সুযোগ্য জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়, উপস্থিত রয়েছেন ইউনোবৃন্দ, উপস্থিত রয়েছেন জেলার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, উপস্থিত রয়েছেন সুধীজন, সম্মানিত অতিথি, শ্রদ্ধা ইমাম বৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাই বোনেরা, এনজিও প্রতিনিধি, নারী নেত্রী এবং যারা এখানে প্রথম ভোটার অথবা নারী ভোটার যারা উপস্থিত আছেন, সবাইকে সালাম, শুভেচ্ছা। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি 2026 জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ দিন। গণভোট এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন কি আমরা কম বেশি সবাই জানি, কিন্তু গণভোট বিষয়ে আমাদের একটু জানা কম। এবারে গণভোট রাষ্ট্র বিনির্মাণের এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। আপনারা জানেন ন্যায়, জবাবদিহিতা, সংস্কার এবং একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে একটি দেশের প্রয়োজনে আমরা এইবার সবাই ঝাঁপিয়ে পড়েছি। দুটি ব্যালট থাকবে, একটি সাদা ব্যালট, একটি গোলাপি ব্যালট। সাদা ব্যালটের মাধ্যমে আপনি আপনার প্রতিনিধি মনোনয়ন দেবেন, আপনি যাকে চান ইচ্ছা মতো দেবেন। আর গোলাপি ব্যালটের মাধ্যমে আপনি যদি ন্যায়ের পক্ষে, আপনি যদি সুষ্ঠু সমস্ত প্রতিষ্ঠানের পক্ষে, সমস্ত ইনস্টিটিউশন যদি ঠিকভাবে চলতে হয়, বিচার বিভাগ, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, দুদক, সমস্ত প্রতিষ্ঠানগুলি যদি সঠিকভাবে ঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে হয়, সেক্ষেত্রে আপনি ন্যায়ের পক্ষে হাঁচোচোখ ভর্তি দেবেন। আপনি যদি ক্ষমতার ভারসাম্য চান, অর্থাৎ পার্লামেন্টে একটি পক্ষই একটি পরিষদে সমস্ত মতামত দিয়ে দেবে না, তাকে দেখার জন্য আরেকটি পরিষদ, আরেকটি পক্ষ থাকবে, তাহলে আপনি হ্যাঁ ভোটে ভোট দিবেন। সরকারি দল ইচ্ছা মতো যেহেতু সংবিধান সংশোধন করে ফেলে, যে ক্ষেত্রে আমাদের মৌলিক অধিকারগুলি কাঁচি দিয়ে কাটা হয়, যদি সেটা আপনি না চান অথবা আপনি না চান, সেক্ষেত্রে আপনার অপশন আছে। যদি আপনি চান যেগুলো সেগুলো বাড়িতে হবে, তাহলে আপনি হ্যাঁ পক্ষে ভোট দিবেন। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার আপনি চান কিনা, সে যদি আপনি চান, তাহলে আপনি হ্যাঁ পক্ষে ভোট দিবেন। প্রধানমন্ত্রীর ক্ষমতা অসীম আমার এই বাংলাদেশে। অন্যান্য সাবকন্টিনেন্টের চাইতে এই দেশে প্রধানমন্ত্রীর ক্ষমতা অসীম ছিল দীর্ঘ সময় যাবৎ। আপনি যদি ভবিষ্যতেও চান প্রধানমন্ত্রীর ক্ষমতা 10 বছরের বেশি থাকবে না, তাহলে আপনি হ্যাঁ পক্ষে ভোট দিবেন। দেশের বিচার ব্যবস্থা আপনারা দেখেছেন, দীর্ঘ সময় যাবৎ আমাদের বিচার ব্যবস্থা চলছে, দীর্ঘ সময় যাবৎ ন্যায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আপনি যদি চান বিচার সঠিকভাবে হবে, তাহলে আপনি হ্যাঁ পক্ষে, ন্যায়ের পক্ষে আপনি ভোট দিবেন। আপনি মৌলিক অধিকারের সংখ্যা, অর্থাৎ আপনারা জানেন আমরা একটি বিশাল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা প্রায় 1600 আমাদের সন্তান এবং আমাদের নাগরিকদের রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু আমরা এই আজকের এই গণভোট হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি যদি চান ন্যায়ের পক্ষে ইন্টারনেট শাটডাউন না হোক, তাহলে আপনি হ্যাঁ পক্ষে ভোট দিবেন। আপনি যদি চান দণ্ডপ্রাপ্ত আসামিকে ইচ্ছা করলে রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে মাফ করে দেবে না, তাহলে আপনি হ্যাঁ পক্ষে ভোট দিবেন। অর্থাৎ ন্যায্যতার পক্ষে আপনি হ্যাঁ পক্ষে ভোট দিবেন। এই অপশন আপনার। আপনি ন্যায্যতা চাইলে আপনি হ্যাঁ পক্ষে ভোট দিবেন। সেক্ষেত্রে আমাদের মহেন্দ্র খান আসছে আগামী 12ই ফেব্রুয়ারি। এখানে যারা উপস্থিত রয়েছেন সুধীজন, তাদের উপর আজকে আমরা এক গুরু দায়িত্ব অর্পণ করার জন্য এসেছি। আপনারা প্রত্যেকে এক একটা এলাকার প্রতিনিধি, সম্মানিত ব্যক্তি, সম্মানিত সুধী। আপনাদের নিজস্ব পরিবার আছে, পরিজন আছে, আপনাদের আছে সমাজ। আপনারা আজকে এইখান থেকে মেসেজ নিয়ে গিয়ে সমাজের প্রত্যেকটা জায়গায় একটা বার্তা পৌঁছাবেন, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আপনারা হ্যাঁ ভোট দেবেন। আপনাদের যদি মনে হয় একটা সুষ্ঠু সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে হয়, যদি আপনারা চান, তাহলে হ্যাঁ পক্ষে ভোট দিবেন। আপনাদের কাজ হচ্ছে আপনারা সবাইকে এই মেসেজটুকু পৌঁছে দিবেন। আমরা জানি আমাদের শহর অঞ্চলের মানুষ গণভোট সম্পর্কে বোঝে, কিন্তু প্রান্তিক অঞ্চলের মানুষ গণভোট সম্পর্কে এখনো ভালোভাবে তারা জ্ঞাত নয়। আপনাদের আজকের এইখানে আপনাদের আলোচনার মাধ্যমে
অথবা আপনাদের যে খবর, যে মেসেজ আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি, সেই মেসেজের মাধ্যমে আপনারা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আমাদের নারী সমাজ আছে, আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, আমাদের প্রান্তিক জনগোষ্ঠী আছে, খেটে খাওয়া মানুষ আছে, তাদের কাছে কিন্তু আপনারা এই বার্তা পৌঁছে দিবেন। এই বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়ে আজকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে উপস্থিত সকল সুধীজনকে আমার শ্রদ্ধা সালাম জানিয়ে সামনে একটি সুন্দর বৈষম্যহীন সমাজ কাঠামো প্রতিষ্ঠায়, দেশ প্রতিষ্ঠায় আপনার অবদানকে শক্ত করতে আপনাদেরকে অনুরোধ জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ জনাব মাহবুবা ফারজানা, সচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।